ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা সুন্দর কৃষ্ণকালী মায়ের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখতে দেখো আজকে একটা সুন্দর ভিডিও, আশা করি তোমাদের অনেকই ভালো লাগবে, কারণ আমার সকল ভিউয়ার্সরা কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখতে কিন্তু খুব পছন্দ করে। আর সেই জন্য তোমাদের জন্য নিয়ে আসলাম কৃষ্ণকালী মায়ের আর একটা সুন্দর ভিডিও। তো কৃষ্ণকালী মায়ের মন্দিরের ভিডিও তোমাদের সাথে এখন শেয়ার করব। এই ভিডিও তোমরা এখন খুব কমই দেখতে পাচ্ছ, কারণ মঙ্গলামা এখন সেই ভিডিও খুব কম ছাড়ছেনই না। তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিন্তু প্রচুর ভক্ত কিন্তু আসছেন প্রত্যেক দিন। তো যারা ভাবছো কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেতে যাও, তারা মন করলে আসতে পারো। কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কিন্তু খোলা আছে, আর একদিনই শুধু কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ থাকবে সপ্তাহে, সেটা হচ্ছে সোমবার। তো সোমবার দিন তোমরা আসলেও কৃষ্ণকালী মায়ের কাছে পুজো দিতে পারবে না, কারণ সেদিন মন্দির পুরোপুরিভাবে বন্ধ থাকে। তার জন্য তোমরা যদি কেউ কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে চাও, তাহলে সোমবার বাদ দিয়ে যে কোনো বারেই তোমরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে পারো। তো মাকে কত সুন্দর দেখতে লাগছে দেখো, কৃষ্ণকালী মায়ের পুরো মালায় ভর্তি। আর আজ কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে খুব ভালোভাবে পুজো হয়েছে। প্রচুর ভক্ত এসেছিল যাদের মনস্কামনা পূর্ণ হয়েছিল, সেই জন্য তারা প্রচুর ফুলের মালা কিন্তু মাকে পরিয়ে দিয়েছে। তো যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা কিন্তু মাকে নিজেদের সামর্থ্য মতো কিছু কিছু জিনিস দেয়। আর আমরা তো প্রত্যেকেই যে কোনো মন্দিরে গিয়ে যখন আমাদের মনের ইচ্ছা পূর্ণ হয়, সে ঠাকুরকে ডেকে যখন মনের ইচ্ছা পূর্ণ হয়, তখন আমরা আমাদের সামর্থ্য মতো কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি। তো কৃষ্ণকালী মায়ের মন্দিরেও সেটাই সব ভক্তরা করে। আর কৃষ্ণকালী মা সত্যি জীবন্ত, সত্যি খুব জাগ্রত। কারণ প্রত্যেক ভক্ত কি আর মিথ্যা কথা বলবে? কৃষ্ণকালী মায়ের মন্দিরে যারাই আসে তাদের মুখ থেকে আমরা শুনি যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে, বাড়িতে বসে নাম জপ করে নাকি অনেক উপকার পাওয়া যায়। আর সেই বিশ্বাস কিন্তু আমিও করি, কারণ আমিও কৃষ্ণকালী মাকে বিশ্বাস করে কিছু জিনিস পেয়েছি, তোমাদের সাথে কোনো এক সময় শেয়ার করব। তো কৃষ্ণকালী মা কিন্তু খুবই জাগ্রত, সেই জন্য আমি বিশ্বাস করি। এবার আর প্রত্যেক ভক্ত কিন্তু কৃষ্ণকালী মাকে খুবই বিশ্বাস করে, কারণ তাদের কমেন্টগুলো দেখলে বোঝা যায়। আর মঙ্গলা মাকেও খুবই ভালোবাসে। তো কৃষ্ণকালী মা এতটাই জাগ্রত যে প্রত্যেক ভক্তের মনে কৃষ্ণকালী মা বা মঙ্গলা মা জায়গা করে নিয়েছে। শুধু আমাদের ইন্ডিয়া বলে না, বাইরের দেশ থেকেও কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তরা আসে। প্রচুর জায়গা থেকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তরা আসে। আর প্রত্যেক দিন কিছু না হলে 2-3 হাজার করে ভক্তের ভিড় হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে। প্রথম দিনটা অনেকেই জানতো না, তাও প্রথম দিন কিন্তু 1,500 থেকে 2,000 ভক্তের ভিড় হয়েছিল কৃষ্ণকালী মায়ের মন্দিরে। আর এখনও তো তাই, প্রত্যেক দিন কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তের ভিড় দেখলে তোমরা অবাক হয়ে যাবে। তবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে ভিডিও করা যেহেতু মঙ্গলামা এখন বারণ করছেন, সেজন্য সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করা আমরা পারছি না করতে। তো যতটা দেখছি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখন যেহেতু মন্দিরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। তবে যখন শেয়ার করতে পারবো তখন ঠিকই দেখাবো। আর মঙ্গলামা কিন্তু যেমন আগে পুরনো মন্দিরে যেভাবে ভক্তদেরকে দেখতেন, এই মন্দিরেও কিন্তু সেই একই নিয়মেই ভক্তদেরকে দেখছেন। তো প্রত্যেক ভক্তকে কিন্তু ত্রিশূলে ছোঁয়াচ্ছেন। তো মঙ্গলামা নিজের কাজ কিন্তু করেই যাচ্ছেন। তো খুবই ভালো লাগে ওই মন্দিরে গিয়ে একটা জিনিস দেখে, যে প্রত্যেক ভক্তরা কৃষ্ণকালী মাকে খুবই বিশ্বাস করে। আর কৃষ্ণকালী মায়ের নাম জপ করে যে এত উপকার ভক্তরা পায়, সেটা ওই মন্দিরে না গেলে কেউ বুঝতেই পারবে না। যে মন্দিরে যদি কেউ কোনো ভক্ত যায়, তবেই সে বুঝতে পারবে, যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে বুঝতে পারবে যে কত ভক্তের উপকার হয়েছে, কত ভক্ত কত রকমভাবে মাকে ডেকে মাকে কিন্তু তারা পেয়েছে। তো কৃষ্ণকালী মা জীবন্ত, জাগ্রত। কৃষ্ণকালী মাকে কিন্তু একবার মন দিয়ে ডাকো, মন দিয়ে ডাকলেই কিন্তু বিশ্বাস করলে কৃষ্ণকালী মা তার বিশ্বাসে ঠিকই সাড়া দেয়। কৃষ্ণকালী মাকে শুধু মন দিয়ে ভক্তি করে রাখতে হবে, শুধু পাওয়ার আশা করলে হবে না। মাকে ডেকে গেলে মা ঠিক না কোনো দিন সাড়া দেবে। তো কৃষ্ণকালী মা সত্যি খুব জাগ্রত, আর সত্যি খুব জীবন্ত কৃষ্ণকালী মা অনেক মানুষের মিরাক্কেল ঘটিয়েছে। এই আগের মন্দিরেও ভিডিও তোমরা দেখেছো, অনেকবারই শেয়ার করেছি তোমাদের সাথে। আর এই মন্দিরেও এসেও অনেক কিছু জানতে পারা যাচ্ছে, যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আরও কিন্তু মিরাক্কেল সব কিছুই ঘটছে। তবে তোমাদের সাথে সেই ভিডিও আমরা এখন শেয়ার করতে পারছি না, এতে আমাদেরও খুব খারাপ লাগছে, তোমাদের কাছে দেখাতে পারছি না। তবে কোনো এক সময় ঠিকই দেখাতে পারবো সেই মন্দিরের ভিডিওগুলো। তো তার জন্য তোমাদেরকে তো অপেক্ষা করেই থাকতে হবে। এতদিন তো অপেক্ষা করেছিলে, আরও একটু অপেক্ষা করে থাকতে হবে ভিডিওগুলো দেখার জন্য, কারণ প্রত্যেক দিন তো আর মায়ের মন্দিরে সবাই আসতে পারে না। তো যারা বাড়িতে বসে কৃষ্ণকালী মায়ের নাম যারা বাড়িতে বসে কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখে, কৃষ্ণকালী মায়ের নাম জপ করে, তাদের একটু প্রবলেম হয়ে যাবে, কারণ কৃষ্ণকালী মায়ের ভিডিও এখন তোমরা, তবে আমি যতটা পারবো তোমাদের সাথে চেষ্টা করব শেয়ার করার কৃষ্ণকালী মায়ের ভিডিও বা আপডেট।
তবে কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু এখন ভালোভাবেই খুলে গেছে, আর ভালোভাবেই কিন্তু মঙ্গলা মা ভক্তদেরকে দেখছেন, বা প্রত্যেক দিনই কিন্তু দুবেলা করে মায়ের পুজোও করা হচ্ছে। টাইম মতো ঠিক টাইমে কৃষ্ণকালী মাকে কিন্তু পুজো করা হচ্ছে। প্রচুর ভক্তের ভিড় হচ্ছে, আর মন্দিরের অনেক কাজই কমপ্লিটও হয়ে গেছে। তো সব মিলিয়ে খুব খুশির একটা খবর তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা অলরেডি জেনে গেছো, তোমাদের সাথে অলরেডি তো একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে কৃষ্ণকালী মায়ের মন্দির এখন খুলে গেছে। হ্যাঁ, ভালোভাবেই খুলে গেছে, এখন আর কোনো বাধা নেই কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে। তবে সোমবার দিন কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ থাকবে, সেই কথা কিন্তু তোমাদেরকে আগেও অনেকবার বলেছি, আজও একবার বলে দিলাম। তো আমি কিন্তু কৃষ্ণকালী মাকে খুবই বিশ্বাস করি, আর বাকি জন কে কী করে আমি জানি না, আর জানার ইচ্ছাও নেই। তবে আমি খুব বিশ্বাস করি, এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ কৃষ্ণকালী মায়ের নাম জপ করে বা কৃষ্ণকালী মাকে ভক্তি ভরে ডাকলে যে অনেক কিছু পাওয়া যায়, সেটা কৃষ্ণকালী মাকে না ডাকলে বুঝতে পারবে না। আমি কিন্তু খুবই বিশ্বাস করি, আর সেই বিশ্বাসের ক্ষেত্রে দিয়েই তোমাদেরকে বলছি যে কৃষ্ণকালী মা খুব জাগ্রত। আর শুধু কৃষ্ণকালী মা বলে বলবো না, আমার মহাদেব বাবাও খুব জাগ্রত, আমাদের বাড়ির গোপাল দেব, আমাদের দুর্গা মা, বড়মা সবাই জাগ্রত, সব ঠাকুরই জাগ্রত। যদি তোমরা মন থেকে বিশ্বাস করো, বিশ্বাসটা যদি রাখো ঠাকুরের উপর, সব ঠাকুরই জাগ্রত। তো কৃষ্ণকালী মা কিন্তু খুব জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত, কৃষ্ণকালী মা চলন্ত। মঙ্গলা মা ঠিকই বলে, কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে প্রত্যেকদিন এত ভক্ত এসে যে কথাগুলো বলেন, সেগুলো যদি তোমরা শোনো তাহলে তোমরাও বিশ্বাস করতে বাধ্য হবে। কেউ নিশ্চয়ই মন্দিরে মায়ের কাছে এসে মিথ্যা কথা বলবে না, আর মিথ্যা কথা বলে সে কিছু পাবেও না। তাই কৃষ্ণকালী মায়ের মন্দিরে যারা আসেন যে ভক্তগুলো, তারা বলেন যে বাড়িতে বসে নাম জপ করে আমরা এত উপকার পেয়েছি, অনেকের মিরাক্কেল কিছু ঘটেছে। তো সেইগুলো দেখেই বলছি, বা আমি আমার ক্ষেত্র দিয়েও বলছি, বিশ্বাস করি কৃষ্ণকালী মাকে, আর প্রত্যেকটা ভগবানকেও আমি বিশ্বাস করি। আমি মনে করি ভগবান ছাড়া আমি চলতেই পারতাম না, পৃথিবীতে কেউই ভগবান ছাড়া চলতে পারবে না। তাই আমাদেরকে তো ভগবানকে বিশ্বাস করতেই হবে। তো ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর তোমাদের সাথে আমি প্রত্যেক দিন নতুন আপডেট শেয়ার করার চেষ্টা করব। প্রত্যেক দিনই তোমাদেরকে আমি কৃষ্ণকালী মায়ের মধ্যে আপডেট দেবো। তো তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়।